আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফাড়তে ওয়াজ হুন্ডাই তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না। এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটটা আছে, এতেন কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে এমনি বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বন খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি 91 আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি 91 পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি বেরিয়েতে 1 হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফোরছিল, যে এটা কি দাফনাটা যে ভাঙছিল ফাতা দিয়া বানছিলেনি আকন ফাতা দিয়া, এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই তো বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজের জায়গাত রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমরা বান দিয়ে হতাইলাই, এতান দিয়ে হুদ দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না হইলে না মানুষ গুতা। ওই তরকারি সব রান্না শেষ আইয়া কুদু নুন দেয়, এই ষড়যন্ত্র এটি তারে সরাইলে আনতে। আমিন কন জোরে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন। এখানে 2-3টা বাচ্চা, এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কান, এটা বন্ধ করো। আহা, তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায় এটারে বন্ধ করো। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে, ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইলে, আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসার আরাম হইব। এটা যে একটা কারকারি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে, এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর আওয়াজ হয়, মনে হয় যেন গ্রামে ভূমিকম্প চলতে আছে। আর এই ভূমিকম্পের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, এই কারবার। এই মাইক করতে আইনা বেড়া। আচ্ছা, সবাই কো আমিন। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো? এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে? একজন লোক দাঁড়াই থাকবা না, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, সে তো সহজ সরল মানুষ, বুঝে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে, সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কুইরা যেমনে ফুরে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না, সমান ফুরে। তো তে শয়তানি করলো, মাহফিল করলাম, একরকম ক্ষতি হইব। শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরেন না, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও। এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলা। ইউটিউবে হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরো, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কেন কি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন। যেহেতু আসছি কষ্ট করে, আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখনও কোনো 1 বছরের আগে আর মাহফিল হইতো না। সুতরাং
আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, ফাঁসে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিথ্যা কথা না, আছে না রে? সবাই আমার চাচাতো বোন তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করন। আমরা একখানে এমনি চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে, সিহন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমার কাছে খারাপ লাগবো না। ও যা হারে এবার আর কি উপায় হইতেছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিল্লা জান্নাতও যাও নি। জাহান্নাম ভাই কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার দেখছে তেসারিগুলো দিয়ে গুছাই আনছি, এবার আগে মোবাইলে টিপে আমি কিতা কইছি না হান্নান ভাই কইতো এবার তারা ওয়ারটা কখনো করতাম। হান্নান ভাই সে একটা আগাই যাবো না, আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল ফকাট হল মোবাইল এটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা যেটা মনে পড়ছে এটা কি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কিছু বন্ধ করেন, তো লগের তো বন্ধ করো মোবাইল বন্ধ করো। আর হগলে মিল্লা ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে দৌ কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইসে কি তো কয় মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতেন কই গেছেন, কয় বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কয় না। আমি আপনি কি তা পারেন, হুজুর আমি খালি লালটা আর কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি, কয় হন হিকালাইছি, কয় যাতা তো পারি আগের থেকে জাগাটায় না চিনি না, ওই লালটা যাতা দিয়া ধরে রাখলে বন্ধ ওরে এবার এটা ইকাইছে কি অহন ওই ইয়া আমরা হান্নান ভাইও জাগা তো যাতা তো পারে, জাগাটা থিতে থিতে কত টাইম লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমিন। তার এমনি দূরে হেন সিফাত খেলে রয়েছে কি রে, হ্যাঁ জাগা নেই দেখা, এত মানুষের জাগা হইলো, তারা কয়জনের জাগা হইলো না, ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেম ওলামা যারা আছেন স্টেজ হইয়া পড়েন, জায়গা আছে জায়গা আছে স্টেজও জায়গা আছে। কাম লাগলে আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইল না হইল না, হুজুরে বনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গা সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব আমরা এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন আর লেগে এবার আসার নামাজ ফিরছে লইছি, এমন বুদ্ধি হয়েছে এবার এই এখন আসার নামাজ ফিরছে। এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কই আলাম। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছি আর ফকট লুটা কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো ফকট লো, হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত, জান্নাতে জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত। আপনি যে এটা কইতাছেন না, আপনি যে দুম দইরা রইছেন, আল্লাহ যদি কই দুই দুম দইরা আসলি তোরে আমি হন জাহান্নাম দেখানো দেম, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তোর খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায় না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জান্নাতে জায়গায় আছে দুইটা, আপনি যাইতে না পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নাই, জায়গায় আছে দুইটা। তো আপনাকে সকলে মিললে জান্নাত যাওন ইনশাল্লাহ। তো নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাত যাইতে চাও? আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম,
না হইলে জান্নাত যায় আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহান্নামও যাই নাকি হ্যাঁ রোজা রয়েছে না তারা কয়ে দুগুলো ইফতার খাইয়ালে কয় হয় এটা ঠিকই কইস কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছি না রইলে না ইফতার খাইয়ালাই না বলে মিললে আমরার কারবার হয়েছে এইরকম জান্নাতও গেলে যায় আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না কিন্তু জান্নাতও যাওয়ার লাগে হগলে রেডি ঠিক কিনা কও আরে আপনি জান্নাতও যাবেন এটা কোন গীতে জান্নাতে তো আপনার বিচারে জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না কয় কোন মানুষটা কয় যাবাটা ফাঁস ওয়াক্ত নামাজ ইয়া মসজিদও পড়ে আমি কইলাম ব্যাপারটার ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা কবে এবারে মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবা এটা আমার আবদার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা জান্নাত নেওয়ানের লাগিয়া আর আমরা জান্নাত যাইতাম চাই না ফোরা কফা ঠিক কিনা কও আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ওয়াজটা শুরু করতাম পারলাম না মোবাইলটা বাজে উঠলো কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না তো আমি মাত্র লাইনটা টান দিছি দোকানটা খুললে সারছি না কয় বাহিরে লালটা চিনতে দেরি আমি যে সকলটা কইতাছি আমারটা বন্ধ করছি দিদি পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিলে আমারটাও বন্ধ হয়েছে ভালাই হয়েছে আমিন বলো জোরে বলো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا আগে যেমন ছিল এমন করো ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا تتبطل كل كلام وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা ওকে আর দরবার সরো হুদুদি গুতাগুতি করে কোনো কাম নেই وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا ইল্লাল্লাহ লা ইলাহা একটু কমাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া, আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের সাবেক ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ সালাহ উদ্দিন নয়নপুরী। কথা বলেছেন হাফিজ মাওলানা আব্দুল কাদের, মাওলানা এম নাজমুল করিম, কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল। আজকের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আনিসুর রহমান রিপন ভূঁইয়া। চেয়ারম্যান সাহেব আসছে? আসে নাই। জনাব মোহাম্মদ মনিরুল হক সরকার, আমার অত্যন্ত কাছের মানুষ। আপনাদের এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, দিনী আন্দোলনের জনাব রাহবার জনাব কাজী আব্দুল হান্নান সরকার, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, এবং যিনি আজকে সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন, আমার আদরের ধন কলিজার টুকরা, এই দুলালপুর গ্রামকে এক সময় যার নামে চিনত জনাব রফিকুল হক ভূঁইয়া চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত সেই জিয়াউর রহমানের আমলে, তারই সুযোগ্য সন্তান, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আবার ধরছো মাইক? তুমি বাবা বিরক্ত করতেছো ইচ্ছা করে। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আর এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে এটা বন্ধ করে দাও, বেশটা জিরু করে দাও। তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা, এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করো। হ্যাঁ, এটাকে বন্ধ, একটু বন্ধ করে দাও, আরেকটু কমাই দাও, তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে, ঠিক আছে।